প্রত্যেকদিন সকালটা আমার শুরু হয় রান্নাবান্না দিয়েই, যে বর কী খাবে, অফিসে নিয়ে যাবে, আর ছেলে কী খাবে, তো সেটা নিয়েই আমার সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই আমি রান্নাবান্নার কাজে লেগে পড়েছিলাম। তো দেখো, আজকে হচ্ছে রান্না করব মুসুর ডাল। তার জন্য আমার ডালটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। মুসুর ডালের সাথে করব হচ্ছে চিকেন, আর হচ্ছে ছেলের জন্য একটু তরকারি করব। তো বরকে বললাম কি যে ফ্রিজে একটু মাংস রয়েছে, তো আর একটু মাংস নিয়ে আসো, তাহলে আজকের মাছটা রান্না করব না, আর মাংসটাই করে ফেলবো, আর ছেলের জন্য একটু মাছ দিয়ে তরকারি করব। তো ওর জন্য আমি সবজি গুছিয়েই রেখেছিলাম, লাউ, আলু আর একটু গাজর আর একটু পাবদা মাছ দিয়ে ওর জন্য তরকারি করব। আর আমাদের জন্য মুসুর ডাল আর হচ্ছে চিকেন করলেই হয়ে যাবে। আজকের ওয়েদারটা না বেশ ঠান্ডা ছিল, সকালে উঠে দেখি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই ভাবলাম স্কার্ফটা গায়ে জড়িয়ে নিই। আর আজকে হচ্ছে মুসুর ডালটা করব, পেঁয়াজ দিয়ে করব না, টমেটো দিয়ে করব। তো চিকেনটা হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে করবো, তো তাই। আর মুসুর ডালটা আর পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু টক ডাল করি। মাংস রান্না করার জন্য আমি সবটা গুছিয়ে রাখছিলাম। তার জন্য আমি পেঁয়াজ একটু কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম, আর এইদিকে বরমশাইকে আবার বাজারে পাঠাতে হবে। তার কারণ হচ্ছে ছেলে ঘুম থেকে উঠে গেলে ওর আর বাজারে যাওয়া সম্ভব হয় না। তার কারণ ও যদি বাড়ি না থাকে তাহলে আমি ছেলেকে সামলাবো আর না রান্না করব। তো সেই নিয়ে একটু সমস্যা হয়ে যায়, তাই আমি ওকে সকাল সকালই ডেকে দিয়েছিলাম। তাই সকাল সকালই বাজারে চলে যাচ্ছে। এর থেকে তাড়াতাড়ি চলেও এসছে, কারণ দোকানটা হচ্ছে আমাদের কাছেই। তো চিকেনটা নিয়ে এসছে, আর বলেছিলাম চিকেনের সাথে একটু ধনেপাতা নিয়ে আসতে, তার কারণ ধনেপাতাটা ছিল না। আর দেখো, 2টো প্যাকেটে মাংস নিয়ে এসছে। তো আমি বললাম কি 2টো প্যাকেটে এনেছো কেন? তো বললো কি যে আগের দিন বলেছে যে কম হয়ে গেছে চিকেন আনা, ওই জন্যে। তো একটা প্যাকেটে হচ্ছে শুধু 4 পিস লেগ পিস ছিল, আর একটা প্যাকেটে হচ্ছে মাংস ছিল। তো আজকে আমি পুরো মাংসটা রান্না করব না, তো একটু চিকেন আমি রেখে দেবো, লেগ পিসগুলো আমি রেখে দেবো, যে পরে আরেকদিন রান্না করলে হয়ে যাবে। দেখো, এদিকে আমার ডাল সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি টক ডালের জন্য আর কি টমেটো, সর্ষে, একটু রাঁধুনি এইসব ফোড়ন দিয়ে আর কি ডালটা একটু সেঁতলে নিলাম। আর এদিকে দেখো, মাংসটা আমার প্রায় কষানো 50% মতো হয়ে গেছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর ভালো করে না কষালে না ভালো লাগে না, আর সকালবেলায় আমার হচ্ছে হুটোপাটাও লেগে যায়। আর মাংস রান্না করতে তো বেশ প্রায় অনেকটা টাইমও লেগে যায়, 1 ঘন্টা তো লাগেই। 10টার মধ্যে আমাকে রান্নাটা রেডি করে ফেলতে হবে, তার জন্য একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। আর এদিকে দেখো, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠেই মাম মাম করছে, মাংসর গন্ধ পেয়েছে। তাই ওকে তো মশলা দিয়ে এত মাংস খাওয়ানো সম্ভব না, তাই ওই জন্য মুখে একটু দিচ্ছিলাম, তো খেয়ে ভালো লাগছিল। যত তাড়াহুড়োই থাকুক না কেন, আমার ঠিক গরম মশলাটা বেটে না দিলে আমার ঠিক ভালো লাগে না। আমি যতই শাহি গরম মশলা দিই, আমার সেই মাংসটার প্রপার যে স্বাদটা না, সেটা আমি পাই না। ওই জন্য আমি ব্যস্ত থাকলেও আমি একটু সময় বের করে আমি ঠিক গরম মশলাটা বেটে আর কি মাংসের মধ্যে দিই। আর এটাই আমার মনে হয় কি টেস্টটা অনেক বেশি ভালো হয়। তার কারণ আমার মাকে দেখেছি সব দিন এইভাবে রান্না করতো, তাই আর এইভাবেই আর কি রান্নাটা আমি করি। তবে যাই হোক না কেন, তোমরাও কি আমার মতো রান্না নিয়ে এরকম খুঁতখুঁতে? তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো, এদিকে আমার রান্নাবান্না সবটা কমপ্লিট হয়ে গেছে। এখন বরকে খেতে দেবো, ওর টিফিনটা গুছিয়ে দেবো, তারপরেই আমি ছেলেকে আবার খাওয়াবো, আমি খাবো। তো এইভাবেই আর কি কাজবাজগুলো সব সারতে হবে। বরকে এদিকে খেতে দিয়ে দিচ্ছি। আর আগে না কী হতো, কাজবাজ করতাম যখন ছেলে আমার হয়েছিল না, কাজবাজ করতাম, করে বসে থাকতাম, কত টাইম পেতাম। কিন্তু এখন আর সে টাইম আর পাই না বলতে গেলে। সবসময় যেন হুটোপাটা লেগেই থাকে, আর হচ্ছে টাইম কীভাবে যে কেটে যায় আমি নিজেই আর কি টের পাই না। তো এদিকে দেখো, বড়মশাই টিফিন গুছিয়ে দিয়েছে, এখনও অফিস চলে যাচ্ছে। আর অফিসে যাওয়ার সময় ছেলেকে নিয়ে একটু ঘোরাতেই হবে, ছেলেরও অভ্যাস হয়ে গেছে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।